আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈরী আবহাওয়া, প্রচণ্ড উত্তাপ। তারপরেও আপনারা কোরআনের এই মাহফিলে ধৈর্য ধরে বসে আছেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন না। মানবের কল্যাণে যে সংগঠন, আপনারা কেমনে বসবেন, কষ্ট হবে। দেখছেন ফ্যান চলতেছে। আমার 22 বছরের মাহফিলের জীবনে এই প্রথম দেখলাম যে এত সুন্দর করে ভালোবেসে এই আয়োজনটুকু। আল্লাহ তুমি সাক্ষী, তুমি কবুল করো, এই সংগঠনকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো। আলোচনা অনেক হয়েছে, মাত্র মাহফিল বলতে আমাদের দেশে যে সিজন এখনো আসে না, কিন্তু আমাদের ভাইদের আর দেরি সহ্য হচ্ছে না। 15 বছর অনেকে মাহফিল করতে পারে না। এই জন্য ওই গরমে এই গরম আর গায়ে লাগে না। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা তো খালি জামা চেঞ্জ করতে থাকি, পারলে খালি গায়ে এসে বসার মতো অবস্থা, গলা ঠিক থাকে না। আমাদের সকল প্রচেষ্টা শুধু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আমিন। হায়াত মৌত, বাঁচবো কার জন্য? মরবো আল্লাহ যেন তার এই বান্দাদের জন্য জাহান্নামের তাপকে হারাম করে দেয়। আমি ভাবছিলাম সিরাত মাহফিল, কারণ সিরাতের মাস চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাস, রবিউল আউয়াল মাস। আমি তাই ভেবেছিলাম, এখন দেখি তাফসিরুল কোরআন মাহফিল। আসলে নবীর জীবনটাই কোরআন, কোরআনের জীবনটাই নবীর জীবন। সুবহানাল্লাহ বলেন। আমরা যাই বলি না কেন, ঘুরে ঘুরে ওই কোরআন এবং সুন্নাহ। আমি জানি না কতটুকু সময় আপনারা থাকবেন বা আমি কতটুকু সময় থাকবো। আমার গলায় প্রেশার দেওয়ার মতো অবস্থা আমার নেই। আমি হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক বেশি বেশি খেয়ে তারপরে আসছি। যে কোনো মুহূর্তে আমার গলা হ্যাং হয়ে যেতে পারে, আমি কি হব তার জানি না। এই জন্য আমার স্পিডের দিকে আমার খেয়াল রেখে কথা বলতে হবে, ধৈর্যের সাথে শুনতে হবে, আমলের নিয়তে বসতে হবে ইনশাআল্লাহ। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা ولا تطع
الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا صدق الله العظيم ছোট ছোট চারটি আয়াত তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আল আহজাব থেকে। আহজাব হলো ঐক্যজোট, ইসলামকে উৎখাত করার জন্য যেই জোটটা খন্দকে এসেছিল ইসলামের বিপক্ষে লড়াই করার জন্য। বলেন তো জয়ী হয়েছিল কারা? হুজুর যে আয়াত পড়ছে মনে আসেনি? দুর্বলেরাই ঈমান ঠিক থাকলে জয়ী হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোর হলো না? আমার গলায় জোর নাই, আপনাদের মুখেও জোর নাই। রাসূল পেটে পাথর বাঁধছিল, শুনছেন? মিলাদ খাইতে গিয়ে বেশি খেয়ে ফেলছিল। কেন পাথর বাঁধছে? এই সূরায় সেই পাথর বাঁধা ইচ্ছা আছে। ইসলাম রক্ষা করতে হবে খালি পেট হলেও, বাতিলের বিরুদ্ধে লড়তে হবে ঘরে খাবার না থাকলেও। ঘরে লুকাইয়া গর্তে লুকাইয়া আরামে থাইকা ইসলাম কায়েম হয় না। বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি তোমার ঘরে কোনো সামর্থ্য না থাকে, ঈমানের সামর্থ্য নিয়ে তোমাকে রাস্তায় নামতে। এরপরে না জয়ী হয়েছে। রাসূল খানকায় ঘুমায় গেছিল নাকি? দৌড় দিয়ে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে তাড়াতাড়ি ঢাকো। ভয় পেয়ে গেছে। নতুন ওহী নাজিল হয়েছে। আশ্চর্য ঘটনা, এসে বলতেছে আমারে কম্বল দিয়ে ঢাকো। আল্লাহ কি ওনাকে কম্বলের মধ্যে থাকার জন্য, মানে আরামে থাকার জন্য পাঠাইছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম, হে কম্বলে ঢাকা মানুষ ওঠো। ভয়ের জন্য না, আরামের জন্য না। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তামাম দুনিয়ার সমস্ত বস্তা বাঁচা মতবাদ, জাহিলিয়াতের সমস্ত রসম রেওয়াজ, আইন কানুন, সংঘাত সংঘর্ষ, আন্দোলন সংগ্রাম, সব কিছুর উপরে তুমি ইসলাম বিজয়ী করবে। এই জন্য তোমাকে বাছাই করা হয়েছে, ঠিক কিনা? তুমি ঘরে বসে থাকলে হবে কেমন? ওঠো। তুমি তো সাবধান হবাই, সব মানুষকে সাবধান করে দাও। সুবহানাল্লাহ। অতুনজিরা বিহি কওমান লুদ্দা, সীমালঙ্ঘনকারী বেয়াদব যারা, তাদের তুমি সাবধান করে দাও। তুমি তাদের সাবধান করে দাও। এই দিন চিরদিন থাকবে না। রক্তের পরে রক্তের বন্যা বয়ে যেতে পারে, ইসলামকে দাবিয়ে রাখা যাবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা চাইলেও পারবে না, আল্লাহ তার নূরকে জাগিয়ে রাখবেন, ঠিক কিনা? কার কথা? সেই রক্তাক্ত নবী, ইতিমধ্যে কয়েকবার মাইর খাওয়া নবী। উটের নারী বুড়ি চাপানো হয়েছে নবীর উপরে, গলায় গামছা পেঁচানো হয়েছে নবীর উপরে, মুখে থুথু দেওয়া হয়েছে, কারাগারে রাখা হয়েছে, গাছের পাতা খেয়েছে, শিকড় খেয়েছে, ছাল খেয়েছে, গরুর চামড়া, উটের চামড়া, দুম্বার চামড়া দিয়ে পানির পাত্র, সেই চামড়া ভিজিয়ে তাও খেয়েছে। মার খেয়েছেন তায়েফে, উহুদে, চোখের উপরে সুমাইয়া শহীদ, সুমাইয়ার স্বামী শহীদ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে শহীদ, ছেলে শহীদ।
রক্তাক্ত বেলাল, খোবায়েব, খাব্বাব, শাহাদাতের নজরানা অনেক লম্বা। আল্লাহ কয় নবী তারপরেও চলতে হবে, এগিয়ে তো যেতেই হবে, মিশন ক্লিয়ার করতে হবে। ওরা সব দল মিলে যদি চেষ্টা করে, আমি আল্লাহ তোমার সাহায্য আছি, আমি আল্লাহ তোমার জন্য, হাসবুকা ইয়া মুহাম্মদ, তোমার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। সে আল্লাহ ঘুমায়? আছে না নাই? 40 বছরের মহাপরিকল্পনা 2040, 40, 40। আল্লাহ কয় 40 না, ওটা হবে 24। কি কর? ওমাকারু ওমাকারাল্লাহ, ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লায় এখন আল্লাহু আকবার। তেমন দুনিয়ার চক্রান্ত একদিকে, আল্লাহর হিসাবটা একদিকে। বাল্লাকদিবু বিল হাক্কি আলাল বাতিল, মিথ্যা অন্যায় মানুষের মতো বাড়তে থাকে, উঠতে থাকে, জাগতে থাকে। আল্লাহকে আরো জাগা, আরো অন্যায় কর, আরো কর, আরো কর, কদ্দুর পর অদ্দুর কর, করতে থাক। সীমা বাড়ে 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 বাড়ে, বাড়তে বাড়তে সীমা যখন অতিক্রম করে, আল্লাহ কয় ফেরেশতা আমার হাতুড়ি কই, আমার হাতুড়িটা নিয়ে আয়। ছাত্রদের রক্ত নিতেছে, নিরীহ নিরপরাধ ছাত্র। ওরা শুধু বলছিল কোঠা মানি না, ওরা শুধু বলছে বৈষম্য মানি না, ওরা শুধু বলছে সবার জন্য সমান। শুধু নিরপরাধ ঘরের ভিতরে শিশু, নিষ্পাপ শিশু, নিস্তার নাই। রাস্তায় নেমেছে বাবা সহ ছেলে মেয়ে, নিস্তার নাই। আলেমদের কারাগারে বলেছে, নিস্তার নাই। কোরআনের ব্যক্তিরা ফাঁসিতে ঝুলে গেছে, নিস্তার নাই। আল্লাহ বলে আর কত দূর? ফেরেশতারা হাতুড়ি নিয়ে আয়। বাল্লাকদিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু। এবার আল্লাহর হাতুড়ি দিয়ে একটা আঘাত করেছে। 40 বছরের স্বপ্ন যারা দেখেছে, মুহূর্তের ভিতরে ভেঙে খান খান হয়ে গেছে। ঠিক না? কার কথা? বুঝতে একটু টাইম লাগে। সেই নবী এসেছিলেন যে কারণে, একই উদ্দেশ্য আমার আপনার সবার। নবী ইসলামের বিজয় চায়, আমরা ইসলামের বিজয় চাই। ওয়ালা তুতিউ মান আগফাল্লাহ, ওয়ালা তুতিউ মান আগফাল্লাহ কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আল্লাহর হুকুম যারা মানে না, তোমরা তাদের মানবা না। কোরআন যারা চায় না, তোমরা তাদের চাইবা না। ঠিক কিনা? তোমাদের জন্য মডেল দিলাম, আদর্শ দিলাম, নেতা দিলাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ। তিনি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার মতো চলবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আসবা আমার কাছে, মরবা, কবরে আসবা, ওই নবীকে মেনে আসো। তার জীবনেই তোমার জন্য আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি যা করেছেন তুমি তাই করবা, যা বলেছেন তাই শুনবা, যা এনেছেন তাই নিবা, যা ছাড়তে বলেছেন তাই ছাড়বা। তিনি বিপ্লবী, তুমি বিপ্লবী। তিনি রক্তাক্ত, তুমি রক্তাক্ত। তিনি দিনের মুজাহিদ, তুমি দিনের মুজাহিদ। তিনি কারাগারে, তুমি কারাগারে। তিনি রাজপথে, তুমি রাজপথে। তিনি যুদ্ধের ময়দানে, তুমি যুদ্ধের ময়দানে। এখান থেকে যে নিতে পারেন না, খাইছেন আর মোস্তাওয়াইয়া খালি ঘুরি বাড়াইছে। কবরে নবীর চেহারা দেখানো হবে এইভাবে। এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফিকুম, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য পাঠাইছিলাম। বলে তোকে হাইহাতা হাইহাতা লা আদ্রি, আমি জানি না। তুমি জানবা কেমনে? তুমি তো ঘরে আরেক হুজুরের ছবি রাখছো। তোমার নেতারে রাখো না, রাখলে ঠিকই চিন্তা, চিন্তা না। ওর উপরে আজকে আয়াত, সেই সূরার উপরে আজকের আয়াত। রাসূল খালি মিলাদের সময়, জিলাপির সময়
আর মিলাদুন্নবী জাসনে জুলুস আর মেসওয়াকের সময় খাওয়ার পরে মিষ্টি, এই জায়গায় রাসূল। মাইর খাওয়ার সময় কে? জেলে যাওয়ার সময় কে? গেছেন নি 15 বছর? খাইছেন নি তারা? পিটান পড়ছেন নি 2-1টা? হয়েছেন নি 2-1টা মামলার আসামি? এমনি জান্নাতে যাবেন। রাসূলের সাথীরা সব আসামি, রাসূলের সাথীরা সব সৈনিক, সবার একটা করে তরবারি ছিল, সবাই যুদ্ধে গেছে। নামাজ পড়ে না কিন্তু যুদ্ধে গেছে। নামাজ যুদ্ধের ময়দানে ইমান এনে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নামাজ পড়ার আগে যুদ্ধ করেছে, যুদ্ধের পরে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? তো কি করছে না তো, কিভাবে সময়টা কাটলো? এগুলো মানেন, বুঝেন, আমল করেন। জান্নাতে যাবেন কি যাবেন না ওইটা পরে। মসজিদে একটা খাটিয়ে আছে, আপনারা কি বলেন? ওইটা করে মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায়, কই যায়? আপনাদের এলাকা আছে? খবরে যায়? খবর আছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর কাছে ফেরত যাবে, সে যেন রাসূলকে মেনে টেনে তারপরে যায়। মানছি না, পাঞ্জাবি পড়ছি না, কে মানছি না। এই যে ভাইজানের এজেন্সি আছে, হজ তো করছি, ওমরাও করছে। এরে পাগল, আবুল আহাব যার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করছে, সে বেটাও হাজি ছিল, সেও কাবা ঘরে তাওয়াফ করত। আবু জেহেল সেও হাজি, সেও কাবা ঘর তাওয়াফ করত। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল তিনিও জুব্বা পড়তেন, তারও এটা ছিল, তারও যুদ্ধের তরবারি ছিল। মুরব্বী ডাকলে এখন ভাইরাল শব্দ দরকার নেই। কথা বোঝা যায়? এই মাহফিল থেকে কিন্তু ওঠা নিষেধ। ইমার্জেন্সি হইলে সাইডে আসবেন, ওঠা যাবে না। আমি ছাড়লে আপনারা চলে যাবেন। আমি সিলেট থেকে আসছি, আপনার বাড়ির পাশেই তো আমার জায়গা নাকি? আমি অত দূর থেকে আসছি, 1-1.5 ঘন্টা আলাপ করব। আমারে রেখে যদি আপনি যান, আল্লাহর কাছে তো জবাব রাখবেন, আমার উপরে প্রশ্ন হবে। অত সোজা না চান্দু, আমি যা আসছি এর উপরে প্রশ্ন আছে। আলামিয়া এতিকুম নাজির, সাবধান করার জন্য তোমার কাছে কেউ আসে না? আসছিনি? কথা কয় না, তাহলে আমারে রেখে যান কই? হে নবী, সূরার নাম কি? আহজাব, যৌথ বাহিনীর সূরা। শোনেন, ইসলাম কবুল করছে গরিবেরা আগে, রাস্তায় নামছে, তাদের পেট ভরা খাবার ছিল না, কিন্তু ইমানের জোর ছিল। কি হইল ওই জায়গায়? আমি মিডিয়া নিষেধ করি, এখানেও করছি, কিন্তু এরা একটা চান্স নিছে, না কয় নাই। আমার শর্তের ভিতরে থাকি মিডিয়া মুক্ত আলোচনা, মানে এসে গেছে, তারা একটু বিজয়ের অংশীদার হতে চায়, এই জন্য কিছু বলতে পারলাম না। সূরার নাম কি? সবসময় মুসলমানদের মারার জন্য দেখবেন বাহিনী রেডি। আগে ছিল 14 জোট, দেখছেন নি? এই 14 জোট মিলাই সাইদি সাহেবরে জেলে ঢুকেছে। কোথাকার কর দেলু, তারে বানাইছে দেলোয়ার, এবং শেষ পর্যন্ত মেরেই ফেলছে। মনে করছে মাইরে বিজয় লাভ করছে। ওই ভদ্রলোক তো দেশে মরছে, দেশেই মাটি, হাজার না লক্ষ লক্ষ লোক তার কবর জিয়ারত করে। তোমার যে কি গতি হবে আল্লাহ জানে। কারণ আমি আসার সময় দেশ পালানো ফ্যাসিবাদী নেতাদের হিস্ট্রি পড়তে পড়তে আসছিলাম, দেখছি একজনও দেশের মাটিতে মরণ হয় নাই। যাই হোক, আল্লাহর মায়ের হিসাবের বাইরে। ও নবী, আমি তোমারে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। সাক্ষী কি?
ঘটনা কি? রাত বেশি হয়েছে দেখে ঘুম আসছে নি? কি হিসাবে? আরো জোরে, আরো জোরে। না, কি যে হইল আপনাদের। অমুবাসীরা ও আনাজিরা, তুমি মানুষকে সুসংবাদ দিবা আর মানুষকে সাবধান করবা। এই দায়িত্ব কে দিলেন? কারে দিলেন? আর তুমি আল্লাহর অনুমতিতে মানুষকে আল্লাহর দিকে ডাকবা। কার দিকে? কার দিকে? এগুলো যে মুমিনরা শুনবে, তুমি তাদের জান্নাতের সুসংবাদ দিবা। সুবহানাল্লাহ, জোর হইল না? আর কাফের মুনাফিকরা, এদের কোনোদিন এদের কোনো হুকুম মানবা না, এদের কথা শুনবা না, এদের বিধান মানবা না। একটু মারবে, গালি দিবে, জেলে দিবে, ওটা গায়েও লাগাবা না। সুবহানাল্লাহ। শুনছেন নি? মার খাওয়ার ট্রেনিং কে দিচ্ছে? কে দিচ্ছে? ইসলাম মিষ্টি মুখে আসে না, সোনার চামচ দিয়ে আসে না, ইসলাম মায়ের খাইতে খাইতে আসছে। কাফিরেরা মারলেও গায়ে লাগাইও না, মুনাফিকরা কষ্ট দিল গায়ে লাগাইও না। তোমার টার্গেট আছে, ওই টার্গেটের দিকে দৌড়াও। কিল খাইতে খাইতে যাবা, কিন্তু দিনের বিজয় চাবা। দিনের বিজয় কি হচ্ছিল? হুজুর যে আয়াতটা তেলাওয়াত করলেন সূরা কাসাস থেকে, রাসূল মক্কা ছেড়ে যাচ্ছে, মদিনায় পালিয়ে যাচ্ছে, পালিয়ে। মক্কার শেষ মাথায় হাজুরা নামক জায়গায় গিয়ে মক্কার দিকে তাকাইয়া কাঁদতেছেন নবী। হে কাবার মাটি, ইন্না আরদুল্লাহি খায়র, তামাম দুনিয়ায় তুমি হলা শ্রেষ্ঠ জমিন, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না, আমি যেতাম না যদি না কাফেরেরা আমাকে এখান থেকে যেতে বাধ্য না করতো, আমি যেতাম না, আমি তোমারে ভালোবাসি। কাঁদতেছেন নবী, সাথে আবু বকরও কাঁদে। নবীর কান্না কিন্তু আল্লাহ সহ্য করতে পারে। সাথে সাথে নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে এরপরে বললেন যে, জিবরাইল বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন না, আপনার কথা তো আল্লাহ শুনছে। আপনি তখন আবু জেহেলদের একটু ভয় পাচ্ছে, আবু সুফিয়ান, উতবা সাহেব এরা আপনার কষ্ট দিয়ে তাড়াচ্ছে তো। দারুন নদওয়ার মন্ত্রীর পরিষদের সিদ্ধান্ত হয়েছে আপনাকে মেরে ফেলবে। শোনেন, এরা আর কি, এদের চেয়ে বড় লিডার পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ওই লিডার যার হিস্ট্রি চিরকাল থাকবে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, তামাম দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর, স্বৈরাচারী, ফ্যাসিবাদী, ভয়াবহ নেতা ছিল ফেরাউন। ওর মতো নেতা দুনিয়া আর দ্বিতীয়টা আসবে না। কে বলতেছে? কথা কয় না। জাতিরে দুই ভাগ করত, সব স্বৈরাচারীরা জাতিরে দুই ভাগ করে, একটা পক্ষে একটা বিপক্ষে। এরাও তাই করছে, করছে না? আপনি কাঁদেন না। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ। মুসারে তো ফেরাউন মারতে মারতে শেষ করে দিছে, কিন্তু আমি আল্লাহ চেয়েছি যারা দুর্বল, এই জমিনে খালি মারে, পুলিশেও মারে, নেতারাও মারে, আনসারও মারে, র্যাবেও মারে, বিজিবিতেও মারে। হুজুর মারার যে কি উৎসব 15 বছর যাবৎ জাতি দেখছে। কি বলে? কথা কয় না? মারছে না? পাইকারি হারে মারছে, শাপলা চত্বরে মারছে, এলাকায় মারছে, এখানে মারছে, ওখানে মারছে। ও অমুক হুজুর, ইন্না লিল্লাহ, শেষ। এর চেয়ে বেশি কিছু না। আল্লাহর প্ল্যান কি? এই মারি খাওয়া, নির্যাতিত পড় খাওয়া মানুষ, অত্যাচার সয়ে সয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে ক্ষমতা তুলে দেব। সুবহানাল্লাহ। পানুরিয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, ফিরাউন চোখের সামনে দেখবে
হামান দেখবে, তার সৈন্যবাহিনী দেখবে, কিন্তু ইসলামী এই কাফেলাকে তারা বন্ধ করে রাখতে পারবে না। তাদের চোখের সামনে আলেমেরা ক্ষমতায় লড়বে, আর ওই কাফেরেরা দেখে দুঃখ করবে, আফসোস করবে। নবী তুমি কেঁদো না, তুমি চোখের পানি মুছে চলে যাও। এই জমিনে আমি আল্লাহ তোমাকে বিজয়ের বেশে ক্ষমতা দিয়ে নিয়ে আসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনছেননি? শুনছেননি? বলেন তো, শেষ পর্যন্ত ফেরাউন জিতছে না মুসা? কথা কয় না? আবু জেহেল না মুহাম্মদ? এই তাণ্ডব, এই শৈলী মহিলা এবং তাদের দোষর ফ্যাসিবাদের সমস্ত শক্তি এক হয়ে যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আজকে জাতি তাদের খুঁজে বেড়াচ্ছে। তারা কোথায়? তারা পালানোর জায়গা পায় না, গর্তে ঢুকে হলেও আজকে তাদের ধরে ধরে ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত নিয়ে আসতেছে, ঠিক কিনা? যাদের নিষিদ্ধ করছিল তারা কি পালায়ে গেছে না আছে? তারা কি এখন গর্তে আছে না ক্ষমতার কাছে আছে? কোরআনের সাথে মিলে আমল করেন। এটা আল্লাহর সিস্টেম। ইমানদার মারলে তেজ বাড়ে, বেঈমান মারলে মুনাফিক হয়ে যায়। না হাত ধরে, তোর শালার সুমন্দির দুল্লা ভাই আমার নানা শ্বশুর, আমি তো ওই দলের একটা সমর্থক, আমার নামে যেন মামলা না হয়। গোজামিল দিয়ে কয়বার কাটাইছেন? কয় বছর? মুজাবজাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। হুজুর দেখলে আসসালামু আলাইকুম, আপনারা যে কি বিপদে আছে। আর 14 দাইল বকলে কয় ওরা এখনো মারো না, টাইম তো পার হয়ে যায়, 15 বছর আর কতদিন। দুই দলেরই খুশি রাখছে। আল্লাহকে তুই এদিকেও না তুই ওদিকেও না, তুই সুবিধাবাদ জিন্দাবাদ, তোর ঠিকানা জাহান্নামের তলায়। কাফেরদের চেয়ে মারাত্মক শাস্তি কার? মুনাফিকের। শয়ে শয়ে আয়াত, শয়ে শয়ে আয়াত, কোন দিকে যাব? এই জন্য ভাই আমার, আল্লাহর হিসাবটাই সত্য। গোজামিল দিয়ে যারা কাটাইছিলেন এতদিন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখন তওবা পড়েন, বেশি বেশি পড়েন। আল্লাহ ভুল করছে। শাপলা চত্বরে আতওয়ালামের রক্ত, আপনি ঘুমাইলেন কেমন? আল্লামা মামুনুল হক 6 ভাই বোন কোরআনের হাফেজ, একটা মিথ্যা অপবাদ দিয়ে কিভাবে নির্যাতন করেছে, কিভাবে আলেমদের ফাঁসি কাষ্টে ঝুলায় মারল। ফুলের মতো নিষ্পাপ কত সুন্দর আলেম যারা সারা পৃথিবীতে, যাদের সকল ইসলামপন্থীরা ভালোবাসে, সংসদে একবার নয় দুইবার নয় একাধিকবার নির্বাচিত, অথচ একটা টাকা দুর্নীতির কোনো খবর। এদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তারপরে ফাঁসিতে ঝুলিয়ে মারছে। আল্লাহ কি বসে আছে নাকি? এত রক্তের বদলা আল্লাহ বিজয় দিয়ে দিবে। যারা এই বিজয়ের নাচানাচি করবেন, এর আগে যে 15 বছর গোজামিল দিয়েছেন, বেশি তওবা করে এখন লাইনে আসেন। আপনার তো শরম লাগা উচিত। রাসূল তো গোজামিল করে না। বেলাল কৃতদাস, সুমাইয়া কৃতদাসী, আম্মার কৃতদাস, সালমান ফার্সি কৃতদাস। তারা তো গোজামিল দেয় না, আমরা গোজামিল দিয়েছি। আমরা যেন তওবা করি। তারা আল্লাহর ঘোষণা করছে, কত মার খেয়েছে, তবুও থামে নাই। আবার সে, আবার সে, আবার সে, আবার সে আল্লাহ, আবার সে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নেই। শেষ পর্যন্ত আল্লাহ তাদের হাতে বিজয় তুলে দিয়েছে। কান্নাকাটি করতে করতে নবী গেছে 8 বছরের মাথায় বিজয়ের বেশে 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন তো। গেছিল কে কে? আল্লাহ রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবিসিনিয়া থেকে আসছে 101 জন, 101 আর এই 2 103, আর কয়েকজন মদিনায় ইসলাম গ্রহণ করছে, মদিনায় কয়েকজন হিজরত করছে। এই মোটমাট লোক ছিল। আর 8 বছরের মাথায় আসছে কয়জন? 10,000। 9 বছরের মাথায় তাবুকের যুদ্ধে গিয়েছে 30,000। 10 বছরের মাথায় মক্কা বিজয়ে
আবার মক্কা এসেছে 1,20,000, 25,000, 30,000, 40,000। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কমছে না বাড়ছে? এটা হলো ইসলাম। এটা থামাই রাখার জিনিস না। কথা কি বুঝে আসছে? আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। সাক্ষী কিসের সাক্ষী? নবী কিসের সাক্ষী বলেন তো? কিসের সাক্ষী? হ্যাঁ, নবী সাক্ষী। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। একাংশ মানুষের আর একাংশ নবীর। জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, তোমাদের মধ্যমপন্থী হিসাবে বানাইছি, উগ্র না, জঙ্গি না। দেখেন না বাংলাদেশে একটা বের হয়েছে এক গ্রুপ, এখন ইসলামী গণতন্ত্র, ওটাও তো কুফরি। এরা চায় কল্লা কাটাকাটি করে যেন কোনোদিন ইসলাম আর উপরে উঠতে না পারে। ইসলাম কি কেতাল মারামারি করে ক্ষমতায় যাবে? সেই যুগ আছে, সেই সময় আছে। বাড়িতে গরু কাটা জবাই করা, দাও রাখা যায় না। মাদ্রাসাগুলোতে কোরবানির গরু করা, দাও রাখলে বলে জঙ্গি। সেখানে কি আপনি কল্লা কেটে ক্ষমতায় যাবেন? গণতান্ত্রিক সিস্টেমে জনমত নিয়েই সংসদে গিয়ে তারপরে চেষ্টা করতে হবে সমাজ কেমনে বদল করা যায়। উগ্রতা ইসলাম চায় না। আমাদের বাইরে কিন্তু যথেষ্ট উগ্র হওয়ার চেষ্টা করছে। এরা আমেরিকার ফাঁদে, ইউরোপের ফাঁদে পাও দিয়ে পৃথিবীর মুসলিম জাগরণকে ধ্বংস করার জন্য নতুন নতুন শব্দ আবিষ্কার করতেছে। ইসলামে কিসের গণতন্ত্র? আমি মানলাম গণতন্ত্র নাই, কিন্তু অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, গণতান্ত্রিক গণতন্ত্র ইসলাম মানে না। ইসলাম ওইটাই মানে ওয়াশাবিরহুম ফিল আমর, সম্মিলিত পরামর্শের ভিতরে কাজ করো, ঠিক কি? ওই গণতন্ত্র ইসলাম মানে। লা ইকরাহা ফিদ দ্বীন, ইসলামে এই সমস্ত বাড়াবাড়ি নাই, মন্দির ভাঙা যেমন নাই, রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম পৌঁছার পর্যন্ত মাজারে হাত দেওয়ার সুযোগ নাই। এইগুলা বলে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে জঙ্গিদের উত্থান হচ্ছে। এইটা হলো এই নব্য স্বৈরাচারী পতিত সরকারের দোসরদের একটা রাজনৈতিক চাল। কথা বুঝেন নাই? মারামারি করছে পোলাপানি, বিজয় লাভ করছেন আপনি। আপনি মাজার ভাঙ্গেন কেন? আপনি মন্দির ভাঙ্গেন কেন? মক্কা বিজয় হয়েছে, মক্কার পতন হয়েছে, ইসলামী রাষ্ট্রের অংশ হয়েছে। ওই সময় রাসূল এই 8 বছর আগে তো নবীর নবুয়ত পর্যন্ত 40 বছর যাবৎ ওই মূর্তির পিছনে পিছনে দৌড়ানো লাগছে। রাসূল চাইলে ভাঙতে পারতেন না? কথা বলেন না কেন? ভাঙছে, তাহলে আপনি ভাঙ্গাভাঙ্গি করেন কেন? বাংলাদেশে পতিত সরকারের দোষরদের অভাব নাই। এখন তারা আন্দোলন করতেছে পার্বত্য এলাকায়, কয়েকদিন আগে করছিল আনসারে, তার কয়েকদিন আগে পুলিশে, তার কয়েকদিন আগে নানা রকমের নানা জায়গা থেকে ফুসে উঠছিল। মনে করেছে জাগলে বুঝি হবে। এরা জানে না বিজয়ী সৈনিকেরা রক্ত দিয়েছে, ছোট্ট শিশুরও রক্ত দিয়েছে। এই রক্ত যারা দিতে পারে অতন্ত্র প্রাণীর মতো বাংলাদেশের ছোট্ট শ্রমিক জমিনকে এরাই নিরাপত্তা দেবে। দুনিয়ার কোনো ফ্যাসিবাদ আর মাথা তুলতে পারবে না, ঠিক কিনা?